হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরমের একটা মন জুড়ানো শরবতের রেসিপি। এটার জন্য আমি একটা পাকা আমকে কেটে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বাহিরে অনেক গরম, আর এই গরমে ফ্রিজের ঠান্ডা আমের একটা জুস আপনাদের মনটাকেও যেমন জুড়িয়ে দেবে, তেমনি আপনার শরীরটাকেও অনেকটা ঠান্ডা রাখবে। এই আমের জুসটি তৈরি করার জন্য আমি একটা মিক্সার জারে আমগুলোকে নিয়ে নিয়েছি। এখন আমি আমগুলোর সাথে সামান্য পরিমাণে চিনি মিশিয়ে নেব। আমার আমটা যথেষ্ট মিষ্টি ছিল, তাই আমি এখানে বেশি চিনি ব্যবহার করিনি। আমি এখানে 4 টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি। আপনাদের যদি মিষ্টি বেশি খেতে ইচ্ছে করে আপনারা আরেকটু বাড়িয়ে দেবেন, বা আমে মিষ্টি কম থাকলেও আরেকটু বাড়িয়ে চিনি দেওয়া যেতে পারে। আমি এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমার স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। এইটাই আমাদের আজকের শরবতের বেস। জুসটা বানানোর জন্য আমি এখন ব্লেন্ডার থেকে ম্যাঙ্গো পাল্পগুলোকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। ট্রান্সফার করা হয়ে গেলে আমি একটা শরবতের গ্লাস নিয়ে নেব। এখানে আমি 3 থেকে 4 টেবিল স্পুন ম্যাঙ্গো পাল্প নিয়ে নেব। আর এই ম্যাঙ্গো পাল্পের সাথে আমি পরিমাণ মতো পানি, 3 থেকে 4 টুকরো বরফ কুচি একসাথে দিয়ে মিশিয়ে নেব। আর এই মিশিয়ে নেওয়া হয়ে গেলেই আমার তৈরি হয়ে যাবে একদম সুস্বাদু ঠান্ডা চিল্ড পাকা আমের জুস। এইরকম একটা জুস আপনার ঘরে যখন কোনো অতিথি আসবে এই গরমের দিনে, সে যদি বাহির থেকে আপনার বাড়িতে আসার সাথে সাথে এরকম একটা ঠান্ডা জুস পেয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে সবাই অনেক বাহবা দেবে। তাই আপনারা এরকম একটা জুসের রেসিপি বানিয়ে আপনার অতিথিকে আপ্যায়ন করতে পারেন, কিংবা আপনার ঘরের অন্যান্য যে সদস্যরা আছে তারা যখন বাড়িতে আসবেন তখন তাদের জন্য এই শরবতটা আপনারা তৈরি করতে পারেন। তৈরি হয়ে গেল আমার আমের শরবতের রেসিপি। এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকুন।